ইতিহাসের পৃষ্ঠা উল্টাইয়া দেখো, রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী। নাম কি? ওমর। নবীকে জবাই করে কল্লাটা নিয়ে আসবে, আবু জাহাল 100 লালুর পুরস্কার দিবে। রহমতের নবীরে যাইয়া জবাই করবে, তরবারি নিয়ে ওমর দৌড়ায়। আল্লাহর আদালত থেকে হেদায়েতের লাইন ঘুরে গেল, রহমতের নবীর দোয়া কবুল হয়ে গেল। ওই ওমর তরবারি ফালাইয়া রহমতের নবীরে দেখলেন, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দামি এখন ওমর। ওমর এখন যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। ওমরের নাম শুনলে এখনো কেমন যেন খালি গরম গরম বাতাস। কেমন বান্দা নবীরে জবাই করতে যায়, হেদায়েতের মালা গলায় লেগে গেল। ওমরের এখন রাস্তা দিয়া চললেই শয়তান চলে না, শয়তান আসে না, ওমরের দেখলে পালায়। হ্যাঁ, সিরাজদি খানের এক যুবক কয়, শয়তান আমারে দেখলেও পালায় কেন? বলে, ওর থেকে বড় শয়তান আমি। কারণ এই পরিমাণ আকাম আমি করতে পারি, শয়তান ওই আকামের খবরই জানে না। মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখছে ওমর আসতেছে। ওমর ভয় পেয়ে গেছে। ওমর মানি কথার আগে তরবারি। মদের বোতল ফালাইলে ওমরের নজর হয়ে গেছে, ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই, মাইর খাওয়া লাগবে, মদের বোতল ফালাই আর না ফালাই। এবার দিল খুইলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ পান করবো না। ওমর তো কাছে আইয়েই কয়, বোতলটা দে। যুবক দেয় না, ভয় কয় দে। যুবক যখন মদের বোতল ওমরের হাতে দেয়, শরীরটা কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, আল্লাহর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। ওমর বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতল সাদা দুধে ভরা। কার কুদরত? দিনের বেলা রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনা করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় চুপে চুপে। হঠাৎ নজর করে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে, গিয়ে দেখে ছোট একটা ঘর, ওমর চুপচাপ দাঁড়ানো একা, কেউ দেখে না, ওমর একা দাঁড়ানো। শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন মেয়ে। মা বলতেছে, এই কলিজার সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, গাভীর দুধ, পানি বেশি দিয়া নিস। মেয়েটা বলে, আম্মু খবরদার, আর বলবা না, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর শুনতেছে, মা কয়, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুনে চলে গেছে। পরের দিন ওই মেয়ে মা দুজনকে ডাকছে আদালতে। কে ডাকছেন? ওমর ডাইকা কয়, ভয় তো পাইয়েই গেছে। ওমর বলে, কোনো ভয় নাই, আমার এরিয়ার মধ্যে আপনাদের মতো ধন্য সন্তান পাওয়া বড় কঠিন। আপনার মেয়ে বড় ভালো মেয়ে, বড় চরিত্র সুন্দর, বড় আদবওয়ালা, আল্লাহর ভয় তাকওয়াওয়ালা। বলে, হ্যাঁ। আমি অন্যায়ের পথ দেখাইলেও মেয়ে পথ দেখতে চায় না। ওমর কয়, লাখ কোটির মধ্যে এরকম একটা মেয়ে পাওয়া কঠিন। আপনি যদি মা হিসাবে খুশি হয় বলেন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। মেয়ে কি বলবে? হবে না কি? মেয়ের মা খুশি, ওমরের ছেলের সাথে বিয়া হয়ে গেল সেই মেয়ের। আর সেই মেয়ের বংশে ফুটন্ত আকাশের চাঁদ, আর এক চাঁদ আসছে জমিনে। ওই ব্যক্তির নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের বংশ, ওই মেয়ের গর্বের এক ধারায়। হা
ওমর রাজনীতি করে দেখায় গেছেন, আবু বকর রাজনীতি করে দেখায় গেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, সেখানে অশান্তি হবে কেন, রক্তপাত হবে কেন? একমাত্র কারণ ওই দুই জিনিস যারা মানবে না তারা মরার আগেই ধ্বংস। মনে আছে না? এক নাম্বার হলো ব্যক্তি, দ্বিতীয় হলো কোরআন, প্রথম রহমতুল লিল আলামিন। নবী বিদায় বেলা সারা দুনিয়ার উম্মতের জন্য এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস রেখে গেলাম, নবী বলেন যদি ধইরা রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদের যারা পাবা না তাদের জন্য আমি মুহাম্মদের রেখে যাওয়া সুন্নাত। নবীরে আর পাবো? নবীরে পাবো না, কিন্তু নবী আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন। ও বাবা, সন্তান বিবাহ তুমি যদি করতে চাও, কেমন মেয়ে ঘরে নিবা? রহমতের নবী আদর্শ শিখিয়ে গেছেন, ওই আদর্শ মতো বিয়া করো, বিয়ার মধ্যে দেখবা শান্তি। ওই আদর্শ মতো সন্তান নাও, সন্তান হবে সান্ত্বনার সন্তান, চোখ জুড়ানো সন্তান হবে। নবীর আদর্শ মেনে তুমি খানার প্লেটে বাও, খাইয়া দেখবা পেটটা ঠান্ডা। উল্টা পাল্টা খাইবা, তোমার অশান্তি মরার আগেই শুরু হয়ে যাবে। নবীর আদর্শ মতে বিবাহের সিঁড়িতে পা রাখো। নবী বলেন বিয়ার আগে ভালো মা ঘরে নাও, এমন একটা মা ঘরে নাও। বলে কেমন মা? বলে যেই ফল খাইতে চাও গাছটা ভালো হলেই তো ফল ভালো। মা যদি ভালো হয় তো সন্তান ভালো। একটা ভালো সন্তানের মা বাবা হয় যদি কবরে যাও, তুমি মরিয়াও অমর। একটা সন্তান ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই, প্রফেসর বানাও বাধা নাই, এসপিডিসি বানাও বাধা নাই। সন্তান যদি তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করে, এই সন্তান মা বাবার জন্য নাজাতের জরিয়া হবে। এরকম মা ঘরে আনছেননি? খবর এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। তাহলে মক্কার মানুষ চরিত্রহীন ভালো হয়ে গেল। কেমন ভালো? জান্নাতের সুসংবাদ মরার পরে না আগেই? কেমন সুসংবাদ, কেমন দামি! ইতিহাসের পৃষ্ঠা উল্টাইয়া দেখো, রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী। নাম কি? ওমর। নবীকে জবাই করে কল্লাটা নিয়ে আসবে, আবু জাহাল 100 লালুর পুরস্কার দিবে। রহমতের নবীরে যাইয়া জবাই করবে, তরবারি নিয়ে ওমর দৌড়ায়। আল্লাহর আদালত থেকে হেদায়েতের লাইন ঘুরে গেল, রহমতের নবীরও দোয়া কবুল হয়ে গেল। ওই ওমর তরবারি ফালাইয়া রহমতের নবীরে দেখলেন, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দামি এখন ওমর। ওমর এখন যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। ওমরের নাম শুনলে এখনো কেমন যেন খালি গরম গরম বাতাস। কেমন বান্দা! নবীরে জবাই করতে যায়, হেদায়েতের মালা গলায় লেগে গেল। ওমরের এখন রাস্তা দিয়া চললেই শয়তান চলে না, শয়তান আসে না, ওমরের দেখলে পালায়। হ্যাঁ, সিরাজদি খানের এক যুবক কয় শয়তান আমারে দেখলেও পালায় কেন? বলে ওর থেকে বড় শয়তান আমি। কারণ এই পরিমাণ আকাম আমি করতে পারি, শয়তান ওই আকামের খবরই জানে না। কি? শয়তান ওই আকামের খবর জানে না। বাংলাদেশে যে আকামগুলি ঘটে মাঝে মাঝে, ঠিক নি?
কঠিন, এটি শয়তানও পারে না। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখছে ওমর আসতেছে। ওমর ভয় পেয়ে গেছে। ওমর মানি কথার আগে তরবারি। মদের বোতল ফালাইলে ওমরের নজর পড়ে গেছে, ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই, মাইর খাওয়া লাগবে, মদের বোতল ফালাই আর না ফালাই। এবার দিল খুলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ পান করবো না। ওমর তো কাছে আইয়েই কয় বোতলটা দে। যুবক দেয় না, ভয় কয় দে। যুবক যখন মদের বোতল ওমরের হাতে দেয়, শরীরটা কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, আল্লাহর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। ওমর বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতল সাদা দুধে ভরা। কার কুদরত? দিনের বেলা রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনা করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় চুপে চুপে। হঠাৎ নজর করে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। গিয়ে দেখে ছোট একটা ঘর, ওমর চুপচাপ দাঁড়ানো, একা, কেউ দেখে না, ওমর একা দাঁড়ানো। শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন মেয়ে। মা বলতেছে, এই কলিজার সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিস। মেয়েটা বলে, আম্মু খবরদার, আর বলবা না, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর শুনতেছে। মা কয়, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুনে চলে গেছে। পরের দিন ওই মেয়ে মা দুজনকে ডাকছে আদালতে। কে ডাকছেন? ওমর ডাইকা কয়, ভয় তো পাইয়েই গেছে। ওমর বলে, কোনো ভয় নাই, আমার এরিয়ার মধ্যে আপনাদের মতো ধন্য সন্তান পাওয়া বড় কঠিন। আপনার মেয়ে বড় ভালো মেয়ে, বড় চরিত্র সুন্দর, বড় আদবওয়ালা, আল্লাহর ভয় তাকওয়াওয়ালা। বলে, হ্যাঁ। আমি অন্যায়ের পথ দেখাইলেও মেয়ে পথ দেখতে চায় না। ওমর কয়, লাখ কোটির মধ্যে এরকম একটা মেয়ে পাওয়া কঠিন। আপনি যদি মা হিসাবে খুশি হয় বলেন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। মেয়ে কি বলবে? হবে না কি? মেয়ের মা খুশি, ওমরের ছেলের সাথে বিয়া হয়ে গেল সেই মেয়ের। আর সেই মেয়ের বংশে ফুটন্ত আকাশের চাঁদ, আর এক চাঁদ আসছে জমিনে। ওই ব্যক্তির নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের বংশ, ওই মেয়ের গর্বের এক ধারায়। ওমর রাজনীতি করে দেখায় গেছেন, আবু বকর রাজনীতি করে দেখায় গেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, সেখানে অশান্তি হবে কেন? রক্তপাত হবে কেন? একমাত্র কারণ, ওই দুই জিনিস যারা মানবে না তারা মরার আগেই ধ্বংস। মনে আছে না? এক নাম্বার হলো ব্যক্তি, দ্বিতীয় হলো কোরআন, প্রথম রহমতুল লিল আলামিন। নবী বিদায় বেলা সারা দুনিয়ার উম্মতের জন্য এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস রেখে গেলাম, নবী বলেন যদি ধইরা রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদের যারা পাবা না তাদের জন্য আমি মুহাম্মদের রেখে যাওয়া সুন্নাত। নবীরে আর পাবো? নবীরে পাবো না, কিন্তু নবী আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন। ও বাবা, সন্তান বিবাহ তুমি যদি করতে চাও, কেমন মেয়ে
ঘরে নিবা। রহমতের নবী আদর্শ শিখিয়ে গেছেন, ওই আদর্শ মতো বিয়া করো, বিয়ার মধ্যে দেখবা শান্তি। ওই আদর্শ মতো সন্তান নাও, সন্তান হবে সান্ত্বনার সন্তান, চোখ জুড়ানো সন্তান হবে। নবীর আদর্শ মেনে তুমি খানার প্লেটে বাও, খাইয়া দেখবা পেটটা ঠান্ডা। উল্টা পাল্টা খাইবা, তোমার অশান্তি মরার আগেই শুরু হয়ে যাবে। নবীর আদর্শ মতে বিবাহের সিঁড়িতে পা রাখো। নবী বলেন বিয়ার আগে ভালো মা ঘরে নাও, এমন একটা মা ঘরে নাও। বলে কেমন মা? বলে যেই ফল খাইতে চাও গাছটা ভালো হলেই তো ফল ভালো। মা যদি ভালো হয় তো সন্তান ভালো। একটা ভালো সন্তানের মা বাবা হয় যদি কবরে যাও, তুমি মরিয়াও অমর। একটা সন্তান ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই, প্রফেসর বানাও বাধা নাই, এসপিডিসি বানাও বাধা নাই। সন্তান যদি তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করে, এই সন্তান মা বাবার জন্য নাজাতের জরিয়া হবে। এরকম মা ঘরে আনছেননি? খবর নেই। নবীর আদর্শ যারা ধরে রাখছে এখনো, তারা সম্মানেও আছে, শান্তিতেও আছে। আর যাদের কাছে কোরআন নাই, নবীর আদর্শ নাই, এরা সম্মানেও নাই, শান্তিতেও। 10 তলা বিল্ডিং শান্তি? মিথ্যা কথা। শান্তির মালিক কে? মহামারী করোনায় চাইয়া দেখছেন না নগদ? সারা দুনিয়াটা স্তব্ধ। দুনিয়ার সব মানুষগুলো ঠান্ডা। করোনায় পুরা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে যুবক। মহামারী করোনা সব বন্ধ করে দিয়েছে। দ্বীনের মার্কাজ মাদ্রাসা কোরআন বন্ধ হয় নাই, হয়েছে? স্কুল কলেজ সব বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়েছে? না খাইয়া মরছে কয় হুজুর? বড় লোকেরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। যমুনা গ্রুপের মালিক তো মইরা সুটকি হয়ে গেছে, মরে নাই। সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নাও, কত হাজার কোটি টাকা চাও, নাও ডাক্তার, প্রাণ ভিক্ষা দাও, পেরেছে? মাস্ক বাঁচাইতে পারে? অথচ সেই সময় শত শত করোনার লাশ। ছেলে যায় না বাবার কাছে, মরছে করোনা, যাবে না। কিন্তু আমগো দেশের হুজুরেরা এই সব লাশগুলো কাঁধে নিলেন, গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যাইয়েন না। হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, কোনো অন্য মাধ্যম না। ওই যে জন্ম নিয়ন্ত্রণ করে বেঈমান, এই সব বেঈমানরা এগুলো বাজারজাত করছে দুইটা স্লোগান দিয়া, মানুষের ব্রেন ওয়াশ করছে। কি? সন্তান বেশি হলে থাকবো কই, খাবে কি? এবার বড়ি খাও, জন্মকে নিয়ন্ত্রণ করো, সন্তান কমাও। এই নিয়ন্ত্রণের চাবি আল্লাহর হাতে, তুমি কেমনে কমাইবা? এত ট্যাবলেট খাইলো সোনার বাংলায়। আপনারা অনেক জ্ঞানী, আমাকে বলুন তো 20 বছর আগের তুলনায় এখন আমার সোনার বাংলায় সন্তান অনেকটা কমছে না? কি সত্য কথাটা বলেন না? কমছে তো ট্যাবলেট কই? চালাক যারা কিছু আছে না, বেয়াদব, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। এই অতি চালাক যেটি বেয়াদব, এটি কইব আমরা বাড়াইছি, হুজুরেরা বাড়াইছে, সন্তান হুজুরেরা বাড়াইছে। সারা বাংলাদেশের হুজুর খুঁজে দেখেন তো, হুজুরগো সন্তান আর আপনাদের সন্তান হিসাব করেন। আরো মজার কথা হলো, পৃথিবীতে বিধর্মীদের সন্তান মুসলমানের তুলনায় বেশি, অথচ জন্ম নিয়ন্ত্রণের বড়ি সাপ্লাই দেয় বেঈমানেরা। ওরা খায় না। পৃথিবীর কোন
বেঈমান ইহুদি জন্মর ট্যাবলেট খায় না, নিয়ন্ত্রণের সব মুসলমানের দিছে। উদ্দেশ্য কি? ওগো বউ বেশি সন্তান বেশি। প্রত্যেকটা বেঈমানের খবর নেন, ইহুদির খবর নেন। রবীন্দ্রনাথের কয় সন্তান খবর আছে? পৃথিবীর সমস্ত বিধর্মীদের সন্তান বেশি, স্ত্রী বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের জিকির কইরা ওরা খায় না কেন? ওগো টার্গেট ভিন্ন, মুসলমান কমাও, তাহলে আমগো মাস্তানি বেড়ে যাবে। মুসলমান দেখেন এই বয়ান কোন ইমাম সাহেব মসজিদে করলে কোন বেঈমান বিরোধিতা করবে না, মুনাফিক মুসলমান দাঁড়ায় বলবে এই বয়ান চাই না। কি বেঈমান লাগবে না তো, মুসলমানই দাঁড়ায় বলবে হুজুর এই বয়ান কইরেন না। ইহুদিরে গালি দিলে আপনার গায়ে লাগে কেন? বিধর্মীর বিরুদ্ধে বললে আপনার কলিজা ব্যথা লাগে কেন? আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনার কষ্ট লাগে কেন? রসুলের যে গালি দেয় কষ্ট লাগলো না কেন? আপনি কেমন মুসলমান হিসাবটা মিলায় নেন মরার আগেই, রেজাল্ট আপনার হাতে রেডি। নেতারে গালি দিলে কষ্ট বেশি না নবীরে দিলে বেশি, নিজে নিজে হিসাব কইরা রেজাল্ট হাতে নিয়ে নেন। যদি দেখেন নবীরে গালি দিলে অত কষ্ট লাগে না, নেতা নেত্রীরে গালি দিলে কষ্ট যেই পরিমাণ লাগে, আপনি রসুলের খাঁটি উম্মত না। এটা হুজুর টুজুর লাগবে না হিসাব মিলাইতে, আপনারটা আপনি মিলাই নেন। আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কোরআন লাগবে, রসুলের আদর্শ লাগবে। আমাকে যুবক বাবার একটু জবাব দাও, রসুলের রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে, মানবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান? তোমরা বলো কারা মানবে? কোন দেশের মুসলমান? কোন দেশের? সারা দুনিয়ার? শুধু ওই বাংলাদেশ বাদ, তা সিরাজদি খান বাদ, তুমি মানো না কেন? নবীর আদর্শ মতো। আচ্ছা বলো তো, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? কোরআন শরীফ নাই, মানুষ কোরআন লইলে বিশ্বাস বেশি করে, ধৈর্য দেখাইতাম, এরপর কসম খাই, আল্লাহর কসম। যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ, থামেন আমারটা শেষ করতে দেন। তাহলে আমি ওয়াদা করছি আল্লাহর কসম, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব বুঝেন, আগে বুঝেন, বুঝেন, বুঝেন। কেউ যদি বলেন নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। এবার বলেন নবীজির থেকে ভালো আদর্শ কারো কাছে আছে? এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। সহজ, আর কোনো কথা নাই। মানেন না কেন? এবার বলবেন মানলে কি জানি। আচ্ছা আপনার চোখের নজরে আমরা রসুলের আদর্শ মতো টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমাদের আপনাদের থেকে আমরা অনেক বিপদে আছি। হ্যাঁ কই? কান্নাকাটি আপনারা করেন, একদল হাসেন, একদল কাঁদেন। আমরা হুজুরেরা আগেও যেমন ছিলাম এখনো আছে। টেনশন আছে কোনো? কথা কন, টেনশন আছে? আমাদের কোনো টেনশন নেই। সম্মান কমছে বলেন তো? চোখের সামনে দেখতেছেন আপনি, আপনাকে আমি হুজুর হইতে বলি না, অন্তত আপনি নবীর আদর্শ তো নামাজটা পড়েন। আবাদ দেন হুজুর বাদ, রসুলের আদর্শ মানিয়া চলে। আপনাদের লাইনে এমন কেউ নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আপনি পারেন না কেন? হুজুর বাদ। আপনার লাইনের ব্যক্তি যদি আপনার মতো ব্যবসা করে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক, আপনার মতো জেনারেল লাইনের ব্যক্তি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থাইকে স্কুলে কলেজে পড়ে নামাজ পড়ে, আপনি পারেন না কেন? কি ওয়াজ শুনবেন? এটা আসল ওয়াজ। বুঝবেন না বুঝবেন সেটা আপনার বিষয়।
এ রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারেরা নামাজি নাই, তা আপনি পারেন না কেন? আমি তো হুজুর হইতে বলি না, সব হুজুর বাপ, 5 মিনিটের জন্য সব বাপ। আপনাদের লাইনের লোকগুলো দিয়ে আপনাকে বুঝাইতেছে। নদীর মধ্যে মাছ ধরে জেনারেল লাইনের মানুষ, ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি নাই, চেয়ারম্যান মেম্বার এমপি 5 ওয়াক্ত নামাজি নাই। আপনি পারেন না কেন? স্কুল কলেজে লেখাপড়া করে স্টুডেন্ট 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ে নামাজ পড়ো না কেন? হুজুর হওয়ার দরকার নাই, রসুলের আদর্শ নিয়ে চলো। আমি তো সারা বাংলাদেশের যুবকদেরকে উৎসাহ দেই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, ডিসি হও, তবে বাধা এক জায়গায়, বেয়াদব হইও না, খবরদার। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক সংক্ষেপ কথা, 3 জায়গায় বেয়াদবি করবা না। তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ধন্যবাদ, তুমি একজন কলামিস্ট হও, ধন্যবাদ, তুমি একজন প্রফেসর হও, ধন্যবাদ। 3 জায়গায় বেয়াদবি করলে খুব দ্রুত গতিতে তুমি বিছানায় পড়ে যাবা, ধ্বংস, মরার আগে তুমি ধ্বংস হতে হতে শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। করলেই জীবন শেষ, মরবা না। শুরুতে বলছিলাম না, মরবা না, জ্বলতে জ্বলতে বিছানায় ধ্বংস হয়ে যাবে। কারণ তোমার আমার জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, সুস্থতা, দোয়া। দোয়া আসবে মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে, এবং তাদের দোয়া কবুলিয়তের যথেষ্ট পরিমাণ নমুনা আছে। এই জন্য দেখো, মা বাবার সাথে যারা বেয়াদবি করে ওরা মরার আগে ধ্বংস। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে খোঁজ নাও, মরার আগে ধ্বংস। আলেমদের সাথে যারা বেয়াদবি করে মৃত্যুর আগেই এদের ধ্বংস নেমে আসে। কি এর বাড়ি গেরি, 10 তলা বিল্ডিং বানায় মাস্তানি করে লাভ কি? যদি ঘুমাইতে না পারো সে বিল্ডিংয়ে। সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি? যদি বংশের কেউ সে টাকা ভোগ করতে না পারে, কি লাভ হবে এই মাস্তানি করে? এর সে খেরের ঘরে আলু ভর্তা দিয়ে খাইয়ে ঘুমানো ভালো, প্যারাডো গাড়ি বাদ দিয়ে রিক্সা চালানো ভালো। কে বলবে এই কথা, কে বুঝবে এই কথা? বলারও মানুষ নেই, বুঝারও মানুষ নেই, বিরোধিতা করার মানুষ আছে। আমি যে আয়াত পড়ছিলাম ওর ধারে কাছেও ঢুকি নাই, ঢুকবো? মনে আছে না? সংক্ষেপ 2-4টি কথা বলবো। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করেছি, আবার এই মাটির গর্ভে নিয়ে যাব, আবার এই মাটির গর্ভ থেকে আমি আল্লাহ পুনরায় উঠাবো হাসরের ময়দানে। এখানে অনেক কথা আছে, আল্লাহ মাটির থেকে কেমনে সৃষ্টি করলেন, আমি ওদিকে যাব না। এখান থেকে আমরা কি সবক পাই? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বাণী। অতীতের কিচ্ছা কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। নমরুদের কিচ্ছা, ফেরাউনের কিচ্ছা কোরআনে আছে, নবীদের কিচ্ছা কাহিনী আছে, আছে না নাই? হ্যাঁ বলেন। এত ভেজাল, এত ভেজাল, ধর্ম নিয়ে ভেজাল। ভারত, পাকিস্তান, বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও এত ভেজাল নাই। ধর্ম নিয়ে যেই বাড়াবাড়ি ভেজাল আমগো সমাজে। বয়ান করবে, মানুষের পাও দইরা দিনের পথে ডাকবে, সেখানে আউলা জাউলা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, বলে না, বলে না? কত বড় বাহাদুর! কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, কি বুঝাতে চাও বাঙালিরে? অথচ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব হলো কোরআন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব হলো হাদিস। 2000-এর উপরে কোরআনে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী।
কোরআন শরীফের মধ্যে কেচ্ছার বয়ান আছে, সাপের কেচ্ছা, বাঘের কেচ্ছা কোরআনে আছে না নাই? এই উলামায়ে কেরাম আছে, হ্যাঁ বুঝান, ভালো করে বুঝান। কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি? বলেন। মশা মাছির কেচ্ছা আসেনি? ব্যাঙের কেচ্ছা আসেনি? তাহলে জাতির এই কথা কেন বলেন আমরা কেচ্ছা কাহিনীর বয়ান করি না? 2000 আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। আর হাদিসের মধ্যে হাজার হাজার কেচ্ছা কাহিনী আছে। এরপরও বলবেন হাফিজ ভাই আপনার কথা বুঝছি, কিন্তু আমরা তো এটা বলি না। কোরআন হাদিসের বাইরের কেচ্ছা, হ্যাঁ আমরা তাবলিগওয়ালা, দেওবন্দি, চরমনাই, উজানি যারা বলেন, আমরা পীর আউলিয়ার যারা ভক্ত হয় কথা বলি, আমরা অনেক আল্লাহওয়ালাদের কেচ্ছা বলি, কিন্তু এমন কেচ্ছা বলি না যেই কেচ্ছা বলার দ্বারা মানুষ দিন থেকে দূরে যাবে। আমরা এমন আল্লাহওয়ালার কেচ্ছা বলি যেই কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়। সমস্যা কোথায়? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন মানুষ মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত কার? আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না, একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহরই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? বলেন। মাটির সৃষ্টি, কথা হয় না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ। ঘোষণা কার? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? ইবলিস। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ যারা মানে না তারা ইবলিসেরই বন্ধু। কথা বলেন না কেন? মিনহা খালাকনাকুম, আল্লাহ মাটির থেকে মানুষ বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা।